মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রনগরের হাজার বছরের ইতিহাস। বগুড়া শহর থেকে উত্তর দিকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ঐতিহাসিক করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত মহাস্থানগড় বাংলাদেশের বুকে আবিষ্কৃত প্রাচীনতম এবং সর্ববৃহৎ নগর সভ্যতা। ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদদের মতে এই স্থানটি ছিল প্রাচীন বাংলার পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্র রাজ্যের প্রাচীন রাজধানী, যার নাম ছিল পুণ্ড্রনগর। খ্রিস্টপূর্ব চতুর্থ শতক অর্থাৎ মৌর্য আমল থেকে শুরু করে গুপ্ত, পাল, সেন এবং পরবর্তীকালে মুসলিম শাসন আমল পর্যন্ত দীর্ঘ প্রায় ১৫০০ বছর এই নগরীটি একাধারে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে অত্যন্ত সমৃদ্ধ ছিল। ভৌগোলিক অবস্থানের দিক থেকে করতোয়া নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রাচীনকালে এটি একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও ভূমিকা পালন করেছিল। মহাস্থানগড়ের মূল আকর্ষণ হল এর সুউচ্চ ও বিশাল দুর্গনগরী, যা প্রত্নতাত্ত্বিক পরিভাষায় দুর্গপ্রাকার বা সিটাডেল নামে পরিচিত। এই আয়তাকার দুর্গটি উত্তর দক্ষিণে প্রায় ১৫০০ মিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় ১৩৭০ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর চারপাশ মাটি ও ইটের তৈরি সুদৃঢ় ও সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে নগরীকে রক্ষা করত। দুর্গের বাইরে চারদিকে গভীর পরিখা ছিল, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছিল। বিগত শতাব্দী জুড়ে এখানে চালানো ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে প্রাচীন সভ্যতার এক বিস্ময়কর নগর পরিকল্পনা। এখানে সুপরিকল্পিত রাস্তাঘাট, প্রাচীন ঘরবাড়ি, পয়ঃনিষ্কাশন প্রণালী, ধর্মীয় উপাসনালয় এবং রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। মহাস্থানগড় দুর্গের অভ্যন্তরে এবং এর আশেপাশে কয়েক কিলোমিটার জুড়ে অসংখ্য প্রত্নতাত্ত্বিক ঢিবি বা ভিটা ছড়িয়ে রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল বৈরাগীর ভিটা, যেখানে প্রাচীন মন্দিরের ভিত্তি আবিষ্কৃত হয়েছে। পরশুরামের প্রাসাদ, যা মূলত মুসলিম আমলের একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ, এবং খোদার পাথর ভিটা, যেখানে একটি বিশাল গ্রানাইট পাথরের বৌদ্ধ প্রতিচ্ছবি পাওয়া গিয়েছিল। দুর্গের বাইরে অবস্থিত গোবিন্দ ভিটা বা ঐতিহ্যবাহী বেহুলার বাসরঘর বা লক্ষিন্দরের মের একটি বহুতল বিশিষ্ট কোণাকার স্থাপত্য নিদর্শন, যা প্রাচীন প্রকৌশলবিদ্যার এক অনন্য উদাহরণ। এছাড়া রয়েছে জিয়তকুণ্ড নামক একটি ঐতিহাসিক কূপ, যার পানি নিয়ে নানা অলৌকিক লোককাহিনী প্রচলিত রয়েছে। মহাস্থানগড় থেকে প্রাপ্ত প্রত্নসম্পদগুলো বাংলাদেশের প্রাচীন ইতিহাসের কালানুক্রমিক ধারাবাহিকতা বুঝতে সবচেয়ে বেশি সাহায্য করে। খনন কাজের ফলে এখানে মৌর্য যুগের ব্রাহ্মী শিলালিপি, যা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি হিসেবে স্বীকৃত, প্রচুর পরিমাণে সুপ্রাচীন আহত পাঞ্চ মার্কড মুদ্রা, গুপ্ত ও পাল আমলের চমৎকার সব পোড়ামাটির ফলক বা টেরাকোটা, মূল্যবান পাথরের গহনা, ব্রোঞ্জের মূর্তি এবং দৈনন্দিন ব্যবহারে ব্যবহৃত মৃৎপাত্র পাওয়া গিয়েছে। এই বিশাল প্রত্নসম্ভার সাধারণ মানুষকে দেখানোর জন্য কেল্লার ভেতরেই একটি আধুনিক জাদুঘর স্থাপন করা হয়েছে। মহাস্থানগড় কেবল একটি ঐতিহাসিক স্থানই নয়, এটি প্রাচীন বাংলার নগর পরিকল্পনা ও শাসন ব্যবস্থার এক জীবন্ত দলিল।